সান্ত্বনার হাত ধরে একান্ত ভাবে বলেছে, এ দুর্যোগ কেটে যাবে। তখন আমি ছিলাম একটা নির্বাক শিশুর মতোই অবধ। আমার হৃদয়ের দর ফিরল, শত দুশ্চিন্তায় ছিল ক্ষত বিক্ষত, অনেকটা ভীত প্রায় মানুষের মতোই। সেই কবে থেকে এক ভয়ানক মৃত্যু ব্যাধি আমাকে আঘাত হেরেছে, একদম নিশ্চিত করে রেখেছে, কেবল টেনে নিয়ে যায়নি ওপারে, যেখানে সকলেই সঙ্গী। আমি তাই এখন মানুষের শান্তিতে থেকে অনেক হাসি মধ্যে করধ্বনি শুনতে পাই। আমি এখনো 1-2 করে 100 পর্যন্ত সঠিকভাবে বলতেও পারি আগের মতো। কেবল রাতের অন্ধকার বুঝতে পারি, আর পারি কেউ পাশে বসে অশ্রুসিক্ত চোখে সান্ত্বনার কথা শোনালে সংক্ষেপ সহজে। এই যে কয়েকটা দিন আকাশে সূর্য ছিল, বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ, বাতাসের শস্য শব্দ, গাছপালা উঠে পড়া, এই সবই আমি উপলব্ধি করেছি গভীর মমতা। এমনি করে একদিন আমার আকাশে আর জানতো না, সূর্য ছড়াবে আলো, মেঘ বৃষ্টির মতো দুর্যোগের মধ্য দিয়ে ফুরিয়ে যাবে আমার সোনালী দিনগুলো। কিন্তু তারপরও তো পৃথিবীটা থাকবে, ফুল ফল পাখির ভোজন এসবই থাকবে আগের মতো। কিন্তু আমারও যে মমতা ছিল এসবের প্রতি, এর কথাগুলো মনে রাখার মতো একজন মানুষও কি তখন থাকবে এই পৃথিবীতে? আজকে শিখরে বসে যে তুমি আমার মাথায় হাত বুলিয়ে অভয় দিয়ে বলছো, আর একটু পরেই রাত হবে, আলো রশ্মিতে ভরে যাবে সমস্ত আকাশ, সেই তুমিও কি মনে রাখবে সমস্ত জীবন, অথবা কতদিন? তোমার তো জীবনের শেষ আছে। এখন সকাল, রাত কেটে গেছে তন্দ্রাহীন। অন্যদিনের চেয়ে আজকের ঝড়ের তাণ্ডবটা কম। একটা বৃষ্টিহীন দিনের সূচনা বলেই মনে হচ্ছে। মনে প্রফুল্লতা নেই, তবু আলোর স্পর্শতে খুব ইচ্ছা করে। আমাকে তোমরা সবাই মিলে একটু ধরাধরি করে জানলার পাশে নিয়ে যাবে। আমি এক মুক্তর মতো স্বচ্ছ আলোর স্পর্শ আমার সমস্ত শরীরে রেখে দিতে চাই। নিতে চাই বৃষ্টির ধোয়া আকাশের বিশুদ্ধ কোমল বাতাসে একটু প্রাণ ভরা নিঃশ্বাস। আমার সমস্ত বুক ভরে ওঠে আকণ্ঠ, যেন আমি সারা জীবন অবিশ্রান্ত অবলম্ব উপভোগ করেছি। একটু উজ্জ্বল আলো, একটু সুকমল বাতাসে প্রাণ ভরা নিঃশ্বাস। ধন্যবাদ।